হ্যালো গাইজ, আজকে আমরা চলে আসলাম পদ্মার পাড়ে ইলিশ খেতে। হুট করে প্ল্যান হওয়ার পরে আমরা সবাই চলে আসলাম পদ্মার পাড়ে মাওয়াতে ইলিশ খাইতে। ইলিশ খাওয়ার জন্য এই যে আমরা সবাই চলে যাচ্ছি। তারপরে সবাই মামারা, খালারা, আম্মুরা সবাই মিলে একটু দোলনা খাইতে চাইলো, তো দোলনাতে একটু ঝুলনি দিলাম, সবাই এনজয় করতেছে। তার মধ্যে কাঁকড়া আসলো, কাঁকড়াও নিলাম। এই যে ইলিশ মাছ, সি ফুড সব কিছু এখন এখানে মাওয়াতে অ্যাভেলেবেল। আর তার মধ্যে আবার আয়ু আসছে এখানে দই খাওয়ার জন্য, দই খাইতে এসে একটু খেপে গেছে। আর তার মধ্যে এখানে আবার সাফিনের সাথে একটু মজা করতেছে। এই যে ইলিশ মাছ নেওয়া শেষ, এখন রেডি, প্রসেস কমপ্লিট, এখন ভাজা বাকি। এই যে মামা সরিষার তেল দিয়ে দিল, সরিষার তেল দেওয়ার পরে আমি একটু পাকনামি করব। মামা ভাজা শেষে এখন আমি একটু ভাজবো। এখন আমি একটু মাছ ভাজা ট্রাই করব। একটু তার আগে একটু ফোন থেকে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। স্ন্যাপ নেওয়ার পরে এই যে আমার এখন পালা, একটু মাছ ভাজা ট্রাই করি, দেখি পারি কিনা। ও ওয়াও, আমি তো পারছি। তারপর আমরা এখান থেকে একটু ভিউ এনজয় করলাম। ভিউ এনজয় করে সালমান ভাই একটু রিয়ানকে নিয়ে ঘুরতে চাইলো, ঘুরলো না। তারপর ওরা চুপি চুপি দেখতেছে মাছ কি লুকায় নাকি, কারণ এখানে সিন্ডিকেট দিয়ে ভরা। তারপরে সবাই খাইতে বসলাম। খাওয়া শেষে একটু ভর্তা সার্ভ করতেছিলাম। ভর্তাটা তো দেওয়া শেষে যে যার মতো খাইতেছে। স্পেশালি থ্যাঙ্কস ইরেশ ভাইয়াকে, ইরেশ ভাইয়া ট্রিট দিছে কালকে। তো সব মিলে একেবারে 100-100 ছিল আমাদের সবার খাওয়াটা। ভাই তোমারে কি বলে যে আমি ধন্যবাদ দিব? সামনে একটা না দুটা বিয়ে করবা? তুমি থাকলে আরো বেশি মজা হইতো। তোমার অনেক সবাই অনেক মিস করতেছে। বাবা পুরান বেড়া দোয়া করতেছি, সামনে এই 2 মাস পরে আবার সালমানে খাওয়াইবো। আমিন। তারপরে যে খাওয়া শেষে আমরা সবাই একটু সিরিয়ালে দাঁড়াইছি, সবাই একটু সেলফি নিবে, কারণ কখন কার সাথে দেখা হয় বলা যায় না, কখন কে কি হয় জানি না। ওই জন্য একটু সেলফি তুললাম সবাই। সেলফি তুললাম, সালমান ভাই হুট করে ক্যামেরা দেখে একটু সামনে আসলো, ভাইরাল হয়। আলহামদুলিল্লাহ ইরিশ ভাই, তোমার বিশেষ করে আমি মিস করতেছি। তোমার খেয়াল আছে ওই কোনায়, ক্যামেরাটা ঘুরাও, ওই কোনায় আমরা সেলফি লইতেছিলাম। পরে এক মাইয়া পিছনটা তাকাইলে তুমি গেলে যা, এই জিনিসটা আবার খেয়াল করো, এটা তোমার মনে করে দিলাম। ইরিশ ভাই থ্যাংক ইউ। কিন্তু ভাই ওই ভাবির কথা, ইরিশ ভাই আমি কিন্তু ভাবির কথা ভুলতে পারি না। আমরা পদ্মাতেই এরকম একটা বক্সিং এর ইয়া পাইলাম, তো এখানে সালমান ভাই ট্রাই করলো। সালমান ভাই তো পারলোই না, কেবলমাত্র 850 পার করছিল। তো না পারার কারণে আমি একটু ট্রাই করলাম, আমার হাতে ব্যথার কারণে আমিও পারলাম না। তারপরে সালমান ভাইয়ের ভাই আসবে এখন। সালমান ভাইয়ের ভাই এসে তো 100-100 পুরো উড়াই দিল। ওই উইনার আমাদের মধ্যে 3 জনের মধ্যে ওই উইনার, শিয়াবুদ্দিন উইনার। আর তারপরে সালমান ভাই এই দুঃখতে একটা সুইসাইড করতে নিছিল, সেনজি থেকে লাফ মারতে নিছিল। তো লাফ মারতে দেনে আমরা আটকে ফেলাইছি। তো সালমান ভাই এই চান্সে বাইছে। বাই দ্য ওয়ে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, কারণ এখন ফেসবুকের অবস্থা খুবই খারাপ।